তোমাদের মুখে দীর্ঘদিনের এরকম পুরনো জমে থাকা কালো দাগ এবং মেচিতার দাগ যেগুলো আছে সেগুলো কিন্তু একদমই চিরতরে দূর হয়ে যাবে যদি এই ঘরে থাকা উপাদান দিয়ে ফেসিয়াল করে নিতে পারো। সামনেই আসছে দুর্গাপুজো, এখন থেকে স্কিন কেয়ার করো আর এই ছোট্ট একটা হোম রেমেডি ব্যবহার করলে এই ফেসিয়ালটা যদি তোমরা করে নিতে পারো তোমাদের আর স্কিন নিয়ে টেনশন থাকবে না। ঘরে থাকা সামান্য ছোট্ট জিনিস দিয়ে ছোট্ট একটা ফেসিয়াল কিন্তু তোমরা করে নিতে পারো। তার জন্য লাগছে প্রথমেই এখানে আমাদের চিনি কিন্তু আমাদের স্কিন থেকে মৃত কোষটাকে ডিপলি ক্লিন করে, তার সাথে সাথে কিন্তু ময়লাটাকে দূর করতে সাহায্য করে। চিনি কিন্তু একটা ন্যাচারাল ময়শ্চারাইজারেরও কাজ করে থাকে, কারণ চিনি কিন্তু আমাদের স্কিনের আর্দ্রতাটাকে কিন্তু ঠিকঠাক রাখে। স্ক্রাবার করার সময় হচ্ছে হালকা মাসাজ করলে ত্বকের রক্ত চলাচল বাড়ে, ফলে উজ্জ্বলতা আসে। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দেখো শ্যাম্পু। তোমরা অনেকেই বলো দিদি শ্যাম্পু দিলে তো আমাদের স্কিন খারাপ হয়ে যাবে, তাহলে তোমরা যদি এটা মনে করো আমি কিন্তু বলবো এটা একদমই না। তাহলে মাথা আর স্ক্যাল্প তো খারাপ হয়ে যেত। মাথায় যখন আমরা শ্যাম্পু করি দেখবে আমাদের কপালে পড়ে, মুখে পড়ে, তখন তো কিছু হয় না। যদি তাও তোমাদের ডাউট থাকে তাহলে এই ধরনের ফেস ওয়াশ, মানে যে ফেস ওয়াশ তোমরা ব্যবহার করছো সেটাই ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুধু শ্যাম্পুটা ইগনোর করে তোমরা সেই পরিবর্তে এখানে তোমাদের যে ডেলি ইউজ করার ফেস ওয়াশ আছে সেই ফেস ওয়াশটা এখানে ইউজ করতে পারো, তাতে কোনো কোনো সমস্যাই হবে না। এবার এই জিনিসটাকে ভালো করে তোমাদের মিক্সড করতে হবে, মানে চিনি শ্যাম্পু যেটা দাও শ্যাম্পু বা তোমরা যদি ফেস ওয়াশ দাও তো ফেস ওয়াশ, সেটাকে ভালো করে এখানে দেখবে একটা ফ্লাফিনেস আসবে, দানা দানা কিন্তু থাকবে, চিনিতে কিন্তু দানা দানা থাকবে, কিন্তু তাও এটা একটা ক্রিমের টেক্সচার তৈরি হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমাদের স্কিন থেকে ময়লাটাকে তো টেনে দূর করবেই, তার সাথে সাথে কিন্তু যাতে তৈলাক্ত ত্বক সেটাও কিন্তু ঠিক করে দেবে, মানে তেলটাকে অনেক অংশে কিন্তু শুষে নেবে। এবং এটা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা হওয়ার সাথে সাথে কিন্তু একটা গ্লো প্রোভাইড করবে। তার সাথে আমাদের স্কিনে কিন্তু স্ক্রাবার করাটা অত্যন্ত প্রয়োজন, সপ্তাহে 2 থেকে 3 বার, তার কারণ মরা কোষ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই স্কিন থেকে সরাতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। দেখো বন্ধুরা, লেবুর রস কিন্তু বেশি পরিমাণে দেবে না, কয়েক ফোঁটাই দেবে। লেবুতে থাকে হচ্ছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড, ত্বকের কালো দাগটাকে তো দূর করেই, সাথে পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে। আর যাদের অতিরিক্ত ব্রণ থেকে যে দাগ হয়ে গেছে, র্যাশ থেকে যে দাগ হয়ে গেছে, কালো স্পট হয়ে গেছে, সেটাকে কিন্তু দূর করবে, কারণ এতে যে আমাদের ব্যাকটেরিয়া থাকে সেটাকে কিন্তু দূর করবে, তৈলাক্ত ভাবটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। রোমকূপের গোড়া থেকে কিন্তু আমাদের অতিরিক্ত তেল যেটা বাড়ায়, যে কারণে কিন্তু ব্রণ হয়, সেই ব্রণটাকে কিন্তু ধ্বংস করবে। আর এখানে আমি দিয়েছি দেখো পিঞ্চ অফ হলুদ গুঁড়ো। হলুদ ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং কালচে ভাবটাকে দূর করতে সাহায্য করে। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকেরও কাজ করে, তার কারণ হচ্ছে ব্রণে যে জীবাণু থাকে সেটাকে কিন্তু ধ্বংস করে, ব্রণের যে জেদি দাগ থাকে সেটাকেও হালকা করতে সাহায্য করে। আর এখন এর মধ্যে আমরা দেব কফি পাউডার। তো এখানে 2 টাকা দামের যে পাউচ পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারো, বা তোমাদের কাছে যে কফি পাউডার আছে সেটাই দিয়ে নিতে পারো, কারণ কফিও কিন্তু স্ক্রাবার হিসেবে ভীষণ ভালো কাজ করে। কারণ মৃত কোষটাকে এরা কিন্তু, বা ডেড সেল যেটা আমাদের স্কিনের মধ্যে থাকে, খসখসে যে মরা চামড়া থাকে মুখের মধ্যে থেকে, অনেক সময় ড্রাইনেস হয়ে যায়, সেটাই হচ্ছে মরা কোষ। সেটাকে তুলে ফেললেই তোমাদের তার নিচে যে সুন্দর নতুন কোষ আছে সেটা কিন্তু বার হবে, তাহলেই কিন্তু স্কিন সতেজ এবং সুন্দর দেখাবে। তাই ত্বককে ভালো রাখতে অবশ্যই কিন্তু এটা তোমাদের ব্যবহার করতে হবে। দেখো যাদের চোখের নিচে ফোলা ভাব আছে আর তাদের কিন্তু এটা কি ভীষণ ভালো কাজে দেবে, চোখের তলার কালো দাগটাও কিন্তু দূর করবে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের টান ভাব বজায় রাখে এবং বলিরেখা বা ক্ষীণ যে রেখাগুলো পড়ে গেছে সেগুলো দূর করে। আর এটা মাখলে তোমাদের যে সানট্যান পড়েছে, পিগমেন্টেশন পড়েছে বা রোদে পোড়া দাগ, সেটা কিন্তু দারুণভাবে হালকা করতে সাহায্য করবে। এবার তোমরা কি করবে, নর্মালি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পরে এটা জাস্ট অ্যাপ্লাই করে নেবে তোমাদের মুখের উপরে। এটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু মিনিমাম 15 মিনিট রেখে দেবে, তার কারণ তোমাদের মুখে যদি বেশি সমস্যা থাকে তাহলে দেখবে আস্তে আস্তে কিওর হয়ে যাবে। এবার তোমরা প্রশ্ন করবে যে দিদি কতদিন ইউজ করব। এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, বাস, তার বেশি করার দরকার নেই। এটা এখন 1 মাস টানা করে যাও, পুজোর আগে তোমাদের স্কিন অনেক বেটার হবে, ফেসিয়াল করার মতো কিন্তু গ্লো আসবে। কিন্তু তোমাদের সপ্তাহে এটা করতেই হবে। আর এটা বানিয়ে রাখবে না, জাস্ট যখন ইউজ করছো তখনই একটু বানিয়ে নেবে, ঠিক আছে? আর এক্সট্রা করে বানানোর দরকার পড়বে না। এটা মাখার পরেই কিন্তু তোমরা ফিল করতে পারবে তোমাদের স্কিনটা অনেক বেশি যে একটা ফ্রেশ ফিল করছে এবং স্কিনটা অনেক বেশি হাইড্রেট এসছে, স্কিন সুস্থ আছে। দেখো স্ক্রাবার এমন একটা জিনিস যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের অল বডির জন্য, মানে হচ্ছে যেমন মুখের আমরা যত্ন নিচ্ছি, সাথে গলা,
গলা, হাত, পা, পিঠ এগুলো কিন্তু যত্ন নেওয়া উচিত। তাই এটা যদি একটু বেশি করে তোমরা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতে, পিঠে, গলা এবং পায়ের পাতাতে যেখানে ভীষণ কালো হয়ে থাকে, ভালো জুতো পরতে পারো। জুতো পরলেই দেখো সেই কালো স্পটটা দেখা যায়। রৌদ্রে যখন তোমরা যাচ্ছ জুতোটা পরে দেখবে যেখানে রৌদ্র লাগছে সেই জায়গা কোনো কালো, আর যেটা জুতো কভার করে রেখেছে সেই জায়গাটা সাদা হয়ে থাকে। দেখবে এটা খেয়াল করে যে অনেকের হয়। তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই যে জিনিসটা আমি এখন দেখালাম এটা তোমরা হাতে পায়ে সমস্ত জায়গায় কিন্তু তোমাদের বডিটাকেও ক্লিন করতে পারবে। কারণ এর মধ্যে যে চিনি দেখো পুরোটা কিন্তু গলেনি, এটা কিন্তু দানা দানা হয়ে আছে। এটাই কিন্তু তোমাদের স্কিনকে একটা মাইল্ড স্ক্রাবারের কাজ করবে। হালকা হাতে ম্যাসাজ করবে, করতে করতে জেন্টালি ম্যাসাজ যেটা হয় দেখো আমাদের ম্যাসাজ কিন্তু সবসময় উপরের দিকে স্ট্রোক তুলবে, স্ট্রোক নিচের দিকে নামাবে না, মানে হাতটা নিচের দিকে নামাবে না। প্রত্যেক দেখো আমি উপরের দিক দিয়ে এভাবে রাউন্ড রাউন্ড করছি, তাতে করে তোমাদের স্কিনটা ঝুলবে না, স্কিন টাইট থাকবে। আর খুব একটা বেশি ম্যাসাজ করার দরকার পড়বে না, কিন্তু অন্ততপক্ষে তোমরা কিন্তু 10 থেকে 15 মিনিট এটা মুখের মধ্যে রেখে দিও, তাহলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে সেটাতে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে, কারণ এখানে আমি প্রচুর বিউটি টিপস শেয়ার করি। আপকামিং দুর্গাপুজো রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা ফেসবুক থেকে দেখছো না, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো খুব ভালো করে কপালটাতেও কিন্তু আমি ম্যাসাজ করছি, তার কারণ কপালে দেখবে অনেকের ভাঁজ পড়ে যায়, সেই ভাঁজটা কিন্তু কিওর হয়ে যাবে। সাথে গলাতেও এখানে কিন্তু রাব করব, কারণ অনেকের গলাও ভীষণ কালো। ইভেন আমার নিজেরই গলা অনেক কালো ছিল আমার মুখের থেকে, কারণ আমি এগুলো যখনই ট্রাই করি আমি ভীষণ ফ্রেশ ফিল করি এবং আমার গলা অনেক ক্লিন লাগে, এবং আমার হাত পা এগুলো আমি কিন্তু হোম রেমেডি ইউজ করি। তোমরা কিন্তু একবার ব্যবহার করো, নিজেরাই ফিল করতে পারবে যে তোমাদের স্কিন কতটা ভালো হয়ে গেছে। আর সমস্ত জিনিস কিন্তু ঘরোয়া, পার্লারে গিয়ে নামি দামি প্রোডাক্টের পিছনে না দৌড়ে বাড়িতে বসেই এখন থেকে স্কিনটা ডেলি বেসিস যদি তোমরা কেয়ার নিতে পারো, সঠিক একটা ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার ইউজ করতে পারো ডে এবং নাইটে, তাহলে দেখবে স্কিন অনেক ভালো থাকবে। দেখবে আমার প্রত্যেকটা ভিডিও বা ছবি যেগুলো আমি পোস্ট করি তার নিচে ভালো একটা ময়শ্চারাইজারের আমি ছবি শেয়ার করি, ভালো একটা ফেস ওয়াশের কিন্তু আমি ছবি দিয়ে রাখি। যারা ভালো করে দেখো বুঝতে পারবে একটা ভালো ময়শ্চারাইজার, একটা ভালো টোনার কতটা ইম্পর্টেন্স আমাদের স্কিনের জন্য। আমি কিন্তু আমার যে পোস্টগুলো যায় দেখবে তার নিচে কিন্তু আমি মেনশন করে দিই, ট্যাগ করে দিই প্রোডাক্ট, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো বা নিজেরাও দেখে নিতে পারো সেখান থেকে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্য ওখানে মেনশন করে দিই কোন কোন জিনিসগুলো ভালো হবে, ঠিক আছে? তাই বলবো সমস্ত কিছু করার সাথে সাথে নিজের স্কিনটাও কিন্তু একটু যত্ন নিতে হবে। ক্লিনজার, টোনার এবং ময়শ্চারাইজার এই তিনটে কিন্তু অবশ্যই করতে ভুলো না কোনো সময়, সেটা সকাল হোক বা রাতে ঘুমানোর আগে। তারপরে ডে হলে একটা ডে ক্রিম, আর নাইটে হলে সমস্ত কিছু করার পর একটা নাইট ক্রিম মেখে নেবে। আর এই হোম রেমেডিগুলো এইগুলো তো থাকবেই, এগুলো কিন্তু তোমরা স্নানের আগে বা রাতে ঘুমানোর আগে এটা ট্রাই করতে পারো। দেখো মুখটা ফ্রেশ হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমরা ট্রাই করো আর আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো।